সুপ্রভাত বন্ধুরা, আবার অনেক দিন পর আমি বাড়িতে এসে ব্লগ শ্যুট করছি। তো বিয়ে বাড়িতে ছিলাম এতদিন, তোমরা তো দেখেছো ব্লগগুলো। তো দেখো একটা জবা ফুটেছে, কতটা সুন্দর লাগছিল জবা ফুলটা, মানে ফার্স্ট ফুটলো ওই গাছটাতে। এদিকে বেল ফুলও ফুটেছে, বেশ ভালো লাগছে। আর আজকে হচ্ছে পূর্ণিমা, মানে কালকে দোল, কিন্তু আগের দিন থেকেই পূর্ণিমা পড়ে গিয়েছিল, তাই জন্য কিন্তু দেখো এখানে আমার শাশুড়ি মা পুজো দিয়ে দিয়েছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু কালকে সকাল সকাল একটু যাব মামা শ্বশুর বাড়িতে, ওখানে আর কি দোলের উৎসবে যাব আমরা, তাই জন্য কিন্তু আজকে পূর্ণিমা আছে সারাদিন, তাই মা দিয়ে দিল পুজো। তো গুরুদেবকে সিন্নি টিন্নি দিয়ে দিয়েছিল। আর আমি বিকালবেলা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম আর কি পাশের দোকানে। তো আমার শাশুড়ি মার জন্য এই হারগুলো দেখছিলাম, তো জানি না কোনটা কি পছন্দ হবে, মাকে গিয়ে আগে দেখাবো, তারপরে আর কি নেব। তো চলো, এখন বেরিয়েছিলাম টুকটাক দু একটা জিনিস কিনতে, হোলির দু একটা জিনিস আমার কেনার দরকার আছে, সেই কারণে আমি এসেছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু এখন সন্ধ্যাবেলা বাড়ি যাব। আর কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব, কালকে সকালবেলায় যাব হচ্ছে কি আমার মামা শ্বশুর বাড়ি, মানে শ্যামনগরে। তো ওখানে ফুটবল খেলার যে মাঠ আছে, ওখানে একটা মানে বসন্ত উৎসব পালন করবে, সেই জন্য। তো বাড়িতে আসলাম, এসে দেখছি রাত্রিবেলা কিন্তু ওই কাকিমাদের বাড়ি থেকে, যে কদিন আগে কাকিমার ছেলের বিয়ে হলো, তোমাদের তো শেয়ার করেছিলাম। তো সুজাতা কাকিমাদের বাড়িতে লক্ষ্মী পুজো দেওয়া হয়েছে, যেহেতু আজকে পূর্ণিমা, তাই কাকু এসে প্রসাদ দিয়ে গেছে। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে স্নান করে ঠাকুরের পায়ে আবির দিয়ে, বড়দের পায়ে আবির দিয়ে এখন রেডি হব, এখন যাব মামা বাড়িতে। মুখে আমার বাতাসা, তো মা দেখো কীভাবে আবির দিয়ে দিয়েছে। আমরা মুখে বেশি দিও না, কারণ স্নান টান করে এসেছি জাস্ট, তাই অল্প দিতে গিয়ে এই হয়েছে। এখন মুখ ধুবো, আবার ধুয়ে রেডি হব, ধুয়ে যাব সবাই মিলে মামা বাড়ি। আর এই এখনও ঘুম থেকে ওঠেই নি, দেখেছো, এখন পা টিকতে বলছে, কী বলি বলো তো। তো চলো, তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে আমার। একদম রেডি হয়ে হ্যাঁ রেডি হচ্ছি, দাঁড়াও। হ্যাঁ চলো, আমার তো আমি রেডি হবো, এই যে এটা ওঠেনি, ওটা চলো। তো আমার বরমশাই উঠে এখন স্নান করবে, রেডি হবে, তাই জন্য আমি, মা আর পিসি তিনজন মিলে কিন্তু টোটো করে বেরিয়ে গেলাম মামার বাড়ি যাওয়ার জন্য। আর তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাই মানে বাবা দুজন মিলে আসবে বাইকে। ও বাবা, আমরা টোটো করে আসছি, তারপরে এসে দেখি ওরা এসে আগেই হাজির হয়ে গেছে, যেহেতু বাইকে এসছে তাড়াতাড়ি চলে এসছে। আর এই যে মামি রয়েছে, আর এই যে আমার জায়ের বোন মানে রুমা, উমা দিদি ভাইয়ের বোন রুমাকে অনেকেই চেনো। ওদের বাড়িতে আমরা গোপালের মানে জন্মাষ্টমীতে যাই, মানে আমার জায়ের বাপের বাড়িতে। তো বোনও এসেছে, মানে রুমাও এসেছিল দিদির বাড়িতে আর কি। তো যাই হোক, চলো আমরা এখন সবাই মিলে বেরোবো। এই যে সবাই এখন বাড়ির সবাই আবির খেলা হলো। বাবা কি অবস্থা তোমার? কে দিল? রুমা দিল, আর কে দিল? মা দিল, মামি দিল, সোনা দিল। দিদি ভাইয়ের মুখটাই ফাঁকা, এখনো খেলা শুরু করেনি। দাদা ভাইও রেডি হয়নি এখনো, এবার করে বললাম। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। এই যে দিদি ভাই রয়েছে, ওইদিকে সোনা রয়েছে, এদিকে রুমা, এদিকে মা, ওরা সবাই রয়েছে, ওই যে মামা বাড়ি। আর তোমাদের একটা দেখাই জিনিস দেখো, এই যে লণ্ঠন জবা, এই জবাটার আগেও তোমাদের দেখিয়েছি, বাট এই যে তাও দেখালাম, সুন্দর লাগছে দেখো। তো মামাবাড়ির সামনে বিশাল বড় একটা ফুটবল খেলার মাঠ আছে, সেখানেই কিন্তু এবছর প্রথম আর কি বসন্ত উৎসব পালন করা হচ্ছে। তো তাই আমরা এসেছিলাম, মামি ফোন করেছিল, দিদিভাই ফোন করেছিল সবাই আসার জন্য, তো তাই জন্য এসেছি। দেখো তারপরে কিন্তু আমরা মানে পরিক্রমাতে বেরিয়ে গেছিলাম সকালবেলা। আর এই যে সোনা, মানে সোনাকেও তোমরা অনেকে চেনো, আমার ননদের মেয়ে, মানে হচ্ছে কি মামা শ্বশুরের মেয়ে, ননদের মেয়ে। তো সোনা যেহেতু এখানে মামা বাড়িতে থাকে, তাই ওকে দেখালাম তোমাদের সঙ্গে। আর এই যে দাদা ভাইও চলে এসেছি হোয়াইট কালারের পাঞ্জাবি পরে, বেশ ভালো লাগছে সবাইকেই। দেখো আমরা সবাই মানে মহিলারা পরেছিলাম আর কি হলুদ শাড়ি, আর ছেলেরা কিন্তু পরেছিল হোয়াইট পাঞ্জাবি। তোমাদের দাদা ভাইকে অনেকবার করে বলেছিলাম, জানো তো ওর মনটা না খুব একটা ভালো নেই, মানে
একটু প্রবলেমের মধ্যে আছি, সেই কারণে। আর ও আমাকে বলছে তুমি যাও, আমার অতটা ভালো লাগছে না। ও ঘরেই রয়েছে, কি বলবো বলো। আর বলেছিলাম হোয়াইট পাঞ্জাবি ছিল ওরও, আনতে বলেছিলাম কিন্তু সেটাও আনেনি। যাই হোক, তারপর আমরা পরিক্রমাতে বেরিয়েছিলাম। আর আমার ননদ আসেনি, মানে মামা শ্বশুরের মেয়ে ননদ আসেনি, যেহেতু সোনার ভাইয়েরও ওখানে স্কুলে আর কি সব মানে অনুষ্ঠান হয়, সেই কারণে। তো দেখো এই যে এখন আমরা পরিক্রমা করে আবার ঘুরে তারপর যাচ্ছি, মানে পুরো পথ পরিক্রমা করে আবার যাব ওই মাঠেই, মানে মামাবাড়ির সামনে যে মাঠটা ওইখানেই যাব। তো ওখানে কিছু প্রোগ্রাম হবে, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। পথ পরিক্রমা করে তো চলে এসেছি আমরা। আর এসে এখানে কিন্তু চেয়ার পাতা ছিল, সেখানে বসেও গেছি। আর প্রচণ্ড গরম করছে, এত রোদ উঠেছে আজকে কি বলবো তোমাদের। আর আজকে ব্রেকফাস্টে কিন্তু ছিল লুচি আর তার সাথে তরকারি, ফুলকপি দিয়ে আলু দিয়ে সব। আর এই যে এটা ছিল কিন্তু কুপন, মানে এখানে চাঁদা ছিল, চাঁদা কাটা হয়েছিল সকাল দুপুর রাত্রি, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো কুপন দিয়েই কিন্তু সবাইকে দেওয়া হচ্ছিলো। আর এদিকে মা পিসি ওরাও খাচ্ছিল, আর এদিকে তোমাদের দাদা ভাইও নিয়ে নিয়েছিল আর আমিও নিয়ে নিয়েছি। দেখো এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে ছোটো ছোটো করে কেটে তরকারি করেছিল, বেশ ভালো ছিল কিন্তু খেতে, খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, সবার মধ্যে থেকে খাওয়া দাওয়া করলে না বেশ ভালো আনন্দও হয়। তো চলো এবার কিন্তু অনুষ্ঠানও আরম্ভ হবে, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। এদিকে দাদাভাই তো রুমাকে একদম মানে আবির মাখিয়ে ভূত করে দিয়েছিল, দিদিভাইয়ের বোনকে আর কি। তারপর দিদিভাই আমাকে টেনে ধরেছে আবির মাখানোর জন্য। দেখো দাদাভাই এসে সবাইকে আবির মাখিয়ে দিচ্ছিল। যাই হোক, কি অবস্থা দেখো, আমরা তো তবু ভালো আছি, রুমার অবস্থাটা কি হয়েছে তোমরা একটু দেখো। এবার একটু ভিন্ন স্বাদে চলে যায়। অমল বাউলকে সম্বর্ধনা জানাতে পেরে আমরা গর্বিত। একটা আমার সঙ্গে ছবি। দিদিভাই বলছে আমাকে ভালোবাসা তার জন্য অল্প দিয়েছে, ঝামেলা হবে। তো এখানে কিন্তু পরপর নাচ গান প্রত্যেকটা অনুষ্ঠান লেগেই ছিল। তো মানে অনেকক্ষণ ধরে আমরা দেখেছি। তারপর এখন যাব বাড়ি, মানে আর ধৈর্য ধরতে পারছি না। ভালো লাগছে না এখানে। তো মাঠের ওখান থেকে তো চলে এসেছিলাম মামাবাড়িতে। মামাবাড়িতে এসে দেখো ও বসেছিল দেখে, মানে দিদিভাই আর কি মাখাচ্ছিল দেওরকে। ও বৌদি মাখাচ্ছে দেখো, শুয়েছিল রে। ওর মনে কালার নেই এখন, ওকে বলেছি বলে বলছি কি আমার তো রং লাগেনি, না রং লেগে গেছে। বলছে সিপিএম এর রং লাগিয়ে দিয়েছে। তারপর কিন্তু আমরা আবার একটু রেস্ট নেওয়ার পর চলে এসেছিলাম মাঠে, মানে মামাবাড়ির একদম পাশেই মাঠ, তাই জন্য আর আমাদের বেশি যেতে আসতে অসুবিধা হচ্ছিল না। আর এদিকে দেখো আমি জায়গাও পাইনি, দিদিভাইয়ের কোলের মধ্যে বসেছিলাম। আর ওদিকে রুমার মুখটা দেখো। তো এই যে সুনিতাদি, তোমরা তো দিদিকে অনেক চেনো, তোমরা অনেকেই চেনো, কেননা দিদিভাই হচ্ছে মামাবাড়িতে আগে ভাড়া থাকতো। তো ভীষণ ভালো, আর আমাদের তো খুবই ভালোবাসে। তো দিদিভাইয়ের আর কি মাউথ অর্গান বাজাবে, তাই জন্য আর কি রেডি হয়েছিল, তাই আমরা বসেছিলাম ভিডিও করব বলে। তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি, দেখো। তো পুরো গানটা আমি এর মধ্যে অ্যাড করছি না, তাহলে কপিরাইট চলে আসবে, সেই কারণে আমি তোমাদের একটুখানি শোনালাম যে দিদি কি সুন্দর মাউথ অর্গানটা বাজাচ্ছে দেখো। আর আমার বার্থডেতেও জানো তো দিদি হোয়াটসঅ্যাপে এরকমভাবে হ্যাপি বার্থডে একটা মাউথ অর্গানের সাউন্ড মানে বাজিয়ে আর কি আমাকে পাঠিয়েছিল, খুব সুন্দর বাজায়। তোমরা তো শুনতেই পেলে, পুরোটা দিলে হয়তো তোমরা ভালো বুঝতে পারতে, কিন্তু পুরোটা এখানে দিলে যেহেতু কপিরাইট চলে আসবে, সেই কারণে এখানে আমি পুরোটা অ্যাড করতে পারছিলাম না।
আর তারপর আমরা বসে গিয়েছিলাম খেতে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3:30 মতো বাজে। আর মা পিসি ওদেরও সবার খাওয়া হয়ে গেছিলো। তো আমরা একটা টেবিলে দেখো দিদিভাই, আমি, রুমা, তারপর হচ্ছে কি আর একটা আমার দেওরের বউ, তারপরে যে দিদি মাউথ অর্গান বাজালো সেই দিদি, মামি, সবাই একসঙ্গে বসে গেছিলাম। তো এখানে কিন্তু মেনুতে ছিল ফ্রাইড রাইস, তার সাথে ছিল মানে নিরামিষ আজকে কিন্তু সব মেনু, আর তার সাথে ছিল চিলি সয়াবিন, আর ছিল আলুর দম। আর চিলি সয়াবিনটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, সবাই মানে খুব ভালো খেয়েছিল। পুরোটাই আজকে ভেজ ছিল, তাই জন্য ফ্রাইড রাইস, আলুর দম, চিলি সয়াবিন, চাটনি আর পাঁপড়, এই ছিল দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে এখন যাব মামা বাড়িতে, তো একটু ফ্রেশ হব। তো বিকালবেলা এসে ফ্রেশ হয়ে টানা একটা ঘুম দিয়ে দিয়েছিলাম। দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, সবাই মিলে বসে গল্প করা হচ্ছিল। আর এদিকে দাদাভাই নিয়ে এসছে, দেখো কত কিছু নিয়ে এসছে। দিদিভাই আবার এখানে খেতে দিচ্ছে। এদিকে হচ্ছে গিয়ে স্যান্ডউইচ আছে, তারপরে আমিত্তি আছে, এদিকে হচ্ছে গিয়ে ভেজিটেবিল চপ। আমিত্তি যেহেতু আমি খাই না তাই আমি বললাম তুমি নিয়ে নাও, আমিত্তি খাবো না। আর এদিকে হচ্ছে গিয়ে রুমা, দাদাভাই সবাই কিন্তু একসঙ্গে অনেক গল্প করছিলাম আমরা। তো সারাদিন এত হই হুল্লোড় করে হ্যাঁ নিয়েছিলাম, সারাদিন হই হুল্লোড় করে আমাদের আর কোনো এনার্জি নেই। তো রাত্রিবেলা আমরা এখন খেতে যাব, তাই তো? কি বলছো? বিশাল হই হুল্লোড় হয়েছে। দেখো সোনার কি অবস্থা, ও তো ঘুমিয়েই পড়ছে। তো এখন দেখি ওখানে গিয়ে রান্না ঠান্না হয়েছে কিনা। রান্না এখনো হয়নি, তাও আমরা যাচ্ছি, কারণ আমরা আবার বাড়ি ফিরবো। আর মা পিসি ওরা সবাই সন্ধ্যাবেলা তাই ও রান্না হয়ে গেছে। রাত্রেবেলা ডিমের ঝোল আর ভাত হচ্ছে এখন। তো এই যে আরেকজন বসে সকালে সব প্রোডাক্ট আছে, কি সকালে সব কিছুই আছে। ও আচ্ছা, দুপুরে যেগুলো খেয়েছিলাম চিলি সয়াবিন, ফ্রাইড রাইস, এগুলো সব রয়েছে বলে দাদা এসেছিলো, বলছিল যে সবই রয়ে গেছে, খেতে পারো তোমরা। কিন্তু আমরা ওই সব আর কিছু খাবো না, ওই শুধু ভাতই খাবো ডিমের ঝোল দিয়ে। সেটাই ওই জন্য এখন আমরা খেয়ে দিয়ে আবার বাড়ি যাবো, তাই জন্য কিন্তু এখন দেখো রেডি হয়ে গেছে একবারে। আর সোনা ওরাও সবাই রেডি হচ্ছে, চলো এখন মাঠে যাবো, মাঠে গিয়ে তারপরে রেডি হয়ে মানে তোমাদের দেখাবো, তারপর বাড়ি যাবো খেয়ে দিয়ে। এখন বাজে দেখো 10টা বাজে উপরে ঘড়িতে পুরো। আর মারা তো সন্ধ্যাবেলায় চলে গেছে, মা বাবা পিসি সবাই সন্ধ্যাবেলা চলে গেছে। চলো এখন টাটা। তো ভাতটা হতে লেট হয়েছে, আর এদিকে কিন্তু অনেকেই বসে গেছে যারা আর কি ফ্রাইড রাইস খাবে। দুপুরে ফ্রাইড রাইস ছিল, আর আমরা একটু লেটেই বসলাম, যেহেতু ভাত খাবো, ফ্রাইড রাইস আর খাবো না, একবার খেয়েছি আর ভালো লাগছে না আর কি। তো তাই জন্য কিন্তু এখানে দেখো ভাত, তার সঙ্গে কিন্তু ছিল টমেটোর ডাল। সত্যি রাত্রিবেলায় গরম গরম খাবারটা কিন্তু দারুণ খেয়েছিলাম। তার সাথে কিন্তু ছিল ডিমের ঝোল আর একটু চিলি সয়াবিন, দুপুরে একটু চিলি সয়াবিন নিয়েছিলাম অল্প করে। তো আমার তো এই বছরে হোলির দিনটা এইভাবেই কাটলো। তোমাদের কার কেমন কাটলো সেটা একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।